আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 6G'র ক্ষেত্রে ভারতই নেতৃত্ব দেবে গোটা বিশ্বকে। নয়াদিল্লিতে গতকাল ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2024-এর মূল ভাবনা দ্য ফিউচার ইজ নাও এর আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে তিনি এই দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেছেন। আগামী 15 থেকে 18 অক্টোবর পর্যন্ত নয়াদিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হবে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2024। ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে এটি এশিয়ার সর্ববৃহৎ প্রদর্শনী অনুষ্ঠান। এই বছর অষ্টমবারের মতো হবে এর আয়োজন। একই সঙ্গে 14 থেকে 24 অক্টোবর পর্যন্ত প্রগতি ময়দানে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি WTSA 2024-এর আন্তর্জাতিক সম্মেলন। খয়েরপুরে চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে আজ খাচ্চি মেলা উৎসবের শেষ দিন। রাজ্য সরকার খাচ্চির উৎসবের শেষ দিনের জন্য আগেই সরকারি ছুটি ঘোষণা করেছে। গতকাল ষষ্ঠ দিনে রাত পর্যন্ত খাচ্চি মেলা প্রাঙ্গণে ব্যাপক ভিড় ছিল। আলাপন সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের সমবেত ভক্তি সঙ্গীত ও সৃজনী ডান্স একাডেমি সমবেত লোকনৃত্যের মধ্য দিয়ে মেলা প্রাঙ্গণে কৃষ্ণমালা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে শুরু হয়। সন্ধ্যায় রাজ্যের 19টি সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা সমবেত বাদ্যযন্ত্র বাদন, সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য পরিবেশন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থার প্রধানদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় গোয়েন্দা বিভাগের মাল্টি এজেন্সি সেন্টারে কাজকর্ম পর্যালোচনা করেছেন। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সারা দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং অন্যান্য গোয়েন্দা ও প্রয়োগকারী সংস্থাগুলির প্রধানদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সরকারের সর্বাত্মক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করার নির্দেশ দেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, প্রতিটি বিদ্যালয়ের লক্ষ্য হওয়া উচিত ভবিষ্যৎ সাফল্যের জন্য ছাত্রছাত্রীদের শিক্ষা ও জ্ঞানে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলা। গতকাল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। রাজ্যপাল ছাত্রছাত্রীদের হাতে স্মারক তুলে দেন। তিনি ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান, তারা যেন পড়াশোনার বাইরে গিয়েও খেলাধুলা, গান বাজনা, সমাজ সেবামূলক কাজে নিজেদের যুক্ত করে। রাজ্যপাল আশা প্রকাশ করেন, নেতাজি সুভাষ বিদ্যানিকেতন শিক্ষাক্ষেত্রে রাজ্যে অগ্রণী ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার। সিপাহীজলার জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল জানিয়েছেন, এই জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব এলাকাগুলিতে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। বাড়ি ঘর পরিষ্কার রাখার পাশাপাশি দীর্ঘদিনের জমা জল যেন কোথাও না থাকে সে বিষয়ে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। তাছাড়া মশার লার্ভা নিধনে নেওয়া হয়েছে কার্যকরী ব্যবস্থা। গতকাল বিকেলে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি থাকা 3 ডেঙ্গু আক্রান্ত রোগীকে দেখতে এসে আকাশবাণী সিপাহীজলা জেলা প্রতিনিধিকে এমনটাই জানিয়েছেন। তিনি জানান, জ্বর ও শরীরে ব্যথা থাকলেও বর্তমানে বিশ্রামগঞ্জ হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু আক্রান্ত রোগীরা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশিস দাস জানিয়েছেন, জুলাই মাসের প্রথম থেকে অ্যান্টিজেন টেস্টে এখনো পর্যন্ত 146 জনের দেহে ডেঙ্গুর উপস্থিতি ধরা পড়েছে। তার মধ্যে এলাইজা টেস্টে পজিটিভ এসেছে 12 জনের। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী সংবাদ সহ বিবিধ খবরে বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ গতকাল মোহনপুরে পুর পরিষদ চত্বরে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান প্রকল্পে 337 জনের হাতে ঘরের ওয়ার্ক অর্ডার তুলে দেন। মন্ত্রী শ্রী নাথ জানান, বিগত দিনে এই যোজনায় যারা যথাসময়ে ঘর নির্মাণ করেছেন এমন প্রত্যেক ওয়ার্ড থেকে 3 জনকে পুরস্কৃত করা হয়েছে। তিনি আরও জানান, মোহনপুর পুর এলাকাকে সাজিয়ে তুলতে এলাকার প্রবীণ নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। প্রবীণদের কাছ থেকে আসা প্রস্তাবগুলোর উপর দ্রুত কাজ করা হবে বলে মন্ত্রী জানান। গতকাল রাজ্যেও পালিত হয়েছে ব্যাংক জাতীয়করণ দিবস। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন রাজ্য কমিটির উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এআইবিওসি, এনসিবিই, এআইবিওএ প্রভৃতি সংগঠনের নেতৃত্বরা আলোচনা করেন। গতকাল পতিছড়ির মুরাসিং পাড়া কমিউনিটি হলে মুরাসিং শিখলা বদলের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, এডিসির কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা প্রমুখ সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের বায়োটেক ক্লাব সহ আভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ সেলের যৌথ উদ্যোগে এই বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের আর্থিক সহায়তায় গতকাল এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের বৃত্তিমূলক শিক্ষা শিক্ষিত করে ভবিষ্যতে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এই কর্মশালার উদ্দেশ্য।
কর্মশালায় বক্তব্য রাখেন কৃষি বিজ্ঞানী অধ্যাপক নীরেন মজুমদার, আভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ সেলের কোঅর্ডিনেটর অধ্যাপক মানব দেববর্মন, বায়োটেক ক্লাবের কনভেনর অধ্যাপক ডক্টর প্রসেনজিৎ দেববর্মা সহ অন্যান্যরা। এখন আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ দুয়েক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আজ ভোর পর্যন্ত আগরতলা ও তার আশেপাশে বৃষ্টি হয়েছে 4.4 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই।